রিজিকের পেরেশানি দূর করে দিবেন। 2 নম্বর কবরের আযাব হটায়া দিবেন। 3 নম্বর আমল নামার ডান হাতে দিবেন। 4 নম্বর ফুল সেরাত বিজলির মতো পার করে দিবেন। 5 নম্বর বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। নামাজ পড়তাম নি বাবা, হ্যাঁ? তাহলে 1 নম্বর ব্যবসা কিসের ব্যবসা? কোরআন তেলাওয়াতের ব্যবসা। লস আছে কোনো? 2 নম্বর চাচা কিসের ব্যবসা? ও নামাজ কায়েমের ব্যবসা। নিজেও নামাজ পড়বো, অন্যকেও নামাজ পড়তে বলবো, ঠিক আছে না বাবা? আর নফল নামাজের একটা ব্যবসার কথা একটু দৃষ্টান্ত দিয়ে বুঝাইলাম আর কি, যে এশরাকের নামাজের এত ফজিলত, তবে ফজরের নামাজটা জামাতে পড়া লন লাগবো। কেমনে পড়া লন লাগবো? তো এই জায়গাতে মহিলাদের একটা আক্ষেপ আছে। মহিলারা কই বুঝে হুজুর, তাহলে হজ কি শুধু আমরা স্বামীরাই কামাইবো? আমরা কি কামাই ধরতাম না? আমরা তো মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারি না। মহিলারা এই প্রশ্নটা আমার প্রতি থাকতো না, থাকবো, এবং আমার প্রতি কষ্ট থাকবো যে হুজুররা খালি তেলের মাথায় তেল দেয়, পুরুষেরা সামনে যা হেরারে খুশি করে, খুশি করে চাইরা আগামী দিন যাতে আবার দাওয়াতটা হয়, বুঝেন না? এইটাই খালি হারে কইব। তাহলে মহিলাদের একটু ব্যবস্থা কইরই দেই, যাতে আমাদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ দায়ের করতে না পারে। আপনারা কি কোন ব্যবস্থাটা করে দিতাম? হ্যাঁ, মা বোনদেরকে বলি, মা গো, আপনার জমাতে নামাজ পড়ার দরকার নাই, আপনি মসজিদে আইসা জমাতের নামাজ আপনার পড়ার দরকার নাই। আপনার সুযোগ থাকলে সেটা ভিন্ন কথা, আপনার উপরে জামাত ফরজ না, ওয়াজিব না আপনার উপরে, আপনার স্বামীর উপরে ওয়াজিব। আপনি একটা কাজ করবেন, খালি ফজরের নামাজের টাইমটা হইলে কইবেন, কি গো হাজি সাহেব উঠেন না গো, করিমে আব্দুল করিমের বাপ উঠেন, আজান দিলাইছে মুয়াজ্জিন সাহেব, কে নামাজটা জামাতের সহিত পইরা আপনি কিন্তু কিছুক্ষণ সময় বসে জিকির করবেন। জিকির কইরা সূর্য ওঠার পরে, নিষিদ্ধ সময়টা চলে যাওয়ার পরে, একেবারে এশরাকের নামাজটা পইরা পরে আপনি ঘরে আসবেন। আমি শীতল ফিডা বানাইতেছি গরুর গোশতের ঝুল দিয়ে, একসাথে সবাই মিললে আমরা নাস্তা খামো। মাগো, আপনার স্বামীডারে আপনি এটা বললে মসজিদে পাঠাইলেন, ছেলেডারে পাঠাইলেন, মেয়ের জামাইডা যে আসছিল না, মেয়ের জামাইডারে কবেন, বাবা যাও তোমার শ্বশুরের লগে গিয়ে নামাজটা একসাথে পড়ে আয়ো, বাবা এশরাকটা পড়ে আয়ো, সবাই মিল্লা পরে একসাথে শীতল ফিটা দিয়ে গরুর গোশত দিয়ে নাস্তা খামো। মাগো, আপনি মেয়ের জামাইডারেও ফাড়াইলেন, আপনার স্বামীরও ফাড়াইলেন, ছেলেটারও ফাড়াইলেন, এরা 3 জনে মিল্লা এশরাক পইরা যে হজের নেকি উমরার নেকি কামাই করবে, আপনি একা 3টা হজ আর 3টা উমরার নেকি কামাই করবেন। আদাল্লু আলাল খাইরি কাফাইলি, হাদিসের একটা মাফহুম। হাদিসও এরকমই, প্রায় সহিহ মুসলিমের হাদিস। যারা মানুষকে ভালো কাজের রাস্তা বলে দেয়, ভালো কাজ করে, ওই লোকগুলো যেই পরিমাণ নেকি কামাই করতে পারে, যিনি রাস্তা বলে দেন, সাহায্য করেন, তিনি ঠিক সেই সম পরিমাণ নেকি কামাই করতে পারেন। মহিলাদের জন্য কি কথাটা একটু ভালো হয়েছে না আজকে? তো মা বোনেরা, আপনারা সেটা কইরেন, ছেলেটারে মসজিদে পাঠায়েন, আপনার মেয়ের জামাইরা আসছে তারেও বাবা শোনা ডাইকা, বাবা যাও তোমার শ্বশুরের লগে নামাজটাকে পড়ে আসো। আর স্বামীকে তো বলবেনি, মা বোনেরা ইচ্ছা করলে সেটা পারে। একজন ঘরের মহিলা উনি যদি চিন্তা করেন যে এই ঘরের সবাইকে নামাজি বানাবো, এটা সম্ভব। স্বামীকে নামাজি বানানো সম্ভব, ছেলেকে নামাজি বানানো সম্ভব, মেয়ের জামাইকে নামাজি বানানো সম্ভব। আমি কি বলছি বাবা, বলছি? ও আজকে বেশি লম্বা হয়ে গেছে ভাই সাহেব, চারা হ্যাঁ শেষ করতেছি, হ্যাঁ মুনাজাত করবো আর 4 মিনিটের ভিতরে সব গুছাইলাম। কয় মিনিট? হ্যাঁ চাচা, ব্যবসা কয়টা? 1 নম্বর কি জানি, কোরআন তিলাওয়াতের ব্যবসা। চাচা বলেন তো দেখি, সূরা বাকারার শেষ 2টা আয়াত তিলাওয়াত করলে কেমন ব্যবসা হয়? তাহাজ্জুদের ব্যবসা। ভুলে গেছে আমার কাহায়, ভুলে গেছে গা। সূরা বাকারার শেষ 2টা আয়াত তিলাওয়াত করলে কিসের ব্যবসা হয়? তাহাজ্জুদের ব্যবসা হয়। সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে কয় খতমের ব্যবসা হয়? হ্যাঁ, সূরা ইখলাস 10 বার তিলাওয়াত করলে কোন জায়গায় বাড়ি হয়? সূরা ইখলাস নিয়মিত তিলাওয়াত করলে জানাজায় কেডা আসে? জিবরাইল আসে। আর কত হাজার কি নিয়ে আসে? 50,000। না না, কমপক্ষে ভাই, কমপক্ষে 50 বলতে হবে। লাখ লাখ আসতে পারে, লাখ লাখ আসতে পারে, লাখ লাখ আসতে পারে আপনার জানা যায়। এটা আমাদের জন্য সুখবর না? আমি সারি না, আমি ইনশাল্লাহ এটা বলি। আমার অনেক ভুল হয়, কিন্তু সূরা ইখলাস আমার মনে হয় আমি আর সারি না। এই জন্য আপনাদেরকে বলি, আপনারাও সাইরেন না। এটা যে ধরবেন আজকে রাত্রের থেকে, যাইতে যাইতে পড়বেন, আইতে আইতে পড়বেন, সকালবেলা ফজরের নামাজ পড়েও পড়বেন, যখন সুযোগ হয় তখনই পড়বেন, দোকানে বসে বসে পড়বেন, আড্ডা দিতেছেন 2-4 বার পড়ে লাইবেন, পড়বেন তো ইনশাআল্লাহ। সূরাটার নাম কি? একটা সূরার ব্যবসা যদি এত সাঙ্গা হয়, পুরা কোরআনের ব্যবসা না জানি কত সাঙ্গা।
তো যারা মাদ্রাসা সারা কোরআন শরীফ পরে বইয়ে বইয়া ছেলেরা মেয়েরা এরা ব্যবসাটা কেমন জুড়াইছে ও হ্যাঁ, এই মেয়েরার ব্যবসা কেমন চাঙ্গা হেরার যারা পুরা কোরআন পরে মহিলা মাসুদ কোরআন শরীফ পড়ান না নাকি ভাই? তো হাসেন না কেন? হাসি দিয়ে বুঝাইবেন যে আমরা পড়াই। ছেলেদের মাদ্রাসায় সারাক্ষণ কোরআনের ব্যবসা হয়, কোরআন তিলাওয়াতের ব্যবসা হয়। মেয়েদের মাদ্রাসায় সারাক্ষণ কোরআন তিলাওয়াতের ব্যবসা হয়। এটা আপনাদেরকে বুঝিয়ে বললাম, আশা করি আমল করবেন। আমার কি ব্যবসা শেষ হয়েছে না রয়েছে একটা? ও, আরো 1 মিনিট 2 মিনিট যাই হোক, তাড়াতাড়ি শেষ করতাম স্যার, ঘড়ি দিই। কারণ কোন আমি চিন্তা করতেছি যে 11:50 যদি বাজাইতে পারি, মানে 48 বাজে, কারণ আমার টাইম ছিল 11:50 সব বসা। 1 ঘন্টা না হইলে তো আসলে হয় না। ঠিক আছে না? 3 নম্বর ব্যবসা তিলাওয়াতে বুঝিয়ে দিই, শেষ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ বলেন 3টা ব্যবসা, সেখানে কোনো লস নাই, শুধু লাভ। 1 নাম্বার হলো কোরআন তিলাওয়াতের ব্যবসা, 2 নাম্বার হলো নামাজ কায়েমের ব্যবসা, আর 3 নাম্বার হইল দান খায়রাতের ব্যবসা। আল্লাহ বলেন তারাই তো ব্যবসাটা করে। আমি যাদেরকে টাকা দিছি, পয়সা দিছি, কিছে বয়ান যায় না, শেষ হইতো ওইটার না কেউ। ব্যবসাটা হলো, আল্লাহ বলেন তারাই ব্যবসাটা করে। আমি তাদেরকে যে রিজিক দিছি, বলেন আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন এদের বাড়ি দিছি, গাড়ি দিছি, ধান দিছি, চাল দিছি, ব্যবসা দিছি, টাকা দিছি, পয়সা দিছি, সব তো আমিই দিলাম। তো যারা আমার দেওয়া মাল আমার রাস্তায় গোপনে প্রকাশ্যে সাদাকা করে, তারা মূলত ব্যবসাটা করে। কেমন ব্যবসা? ইয়ারজুনা তিজারা লান তাবুর। এদের ব্যবসার মধ্যে কখনো কোনো লস হবে না।